সাধারণ মুসলমান আমরা যারা আছি, যাদের চিন্তাধারা যা থাকা উচিত ছিল যে আমার ধারায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, যেহেতু আমি যখন দুনিয়ার থেকে মারা যাব তওবা করার সুযোগ আর আমার জীবনে আসবে না। আসবে? আমি যেই জুলুম অত্যাচার করতেছি এর ঋণ পরিশোধ করার, ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমার জীবনে আর আসবে না। আমার যখন আজরাইল চলে আসবে, মালাকুল মউত আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, আর ফজরের নামাজ পড়ার মতো সুযোগ আমার থাকবে না। মুয়াজ্জিন যখন আজান দেয় এই আজানের আওয়াজ আর আমি শুনব, কিন্তু মসজিদে আসার মতো সুযোগ আমার থাকবে না। এই চিন্তাধারা যারা করে যাবে তারা হবে কি? জান্নাতি। কিন্তু দুঃখের বিষয়, সাধারণ মুসলমান সব জানা সত্ত্বেও আমাদের চলাফেরা, ওঠা বসায়, লেনদেন, বিচার আচার সব কিছু দেখলে মনে হয় যে আমরা সাধারণ মুসলমানের কাতারে নয়। আমরা কাদের কাতারে? মুসলমান, জনসাধারণ মুসলমান সুদ খায় কি খায় না? এটা জোরে বলতে হবে। বলছে আগেই, আজকের আলোচনা সম্পূর্ণ ব্যতিক্রম হবে। সাধারণ মুসলমানরা যারা আমরা নামাজ পড়ি, নামাজি লোক সুদ করে আছে কি নাই? তাহলে আমার চরিত্র কার মতো হলো? ওই কাফেরের মতো। যেই কাফের সে দুনিয়ায় এসে চিন্তা করেছে মরে গেলে তো আমি আর আনন্দ ভোগ করতে পারবো না, আমার জন্য আর কোনো শান্তির কোনো বিষয় নাই, শান্তি আমি পাবো না, আমার এই দুনিয়ায় থাকতে আমি হালাল হারামের দিকে দেখার সময় নাই, দুনিয়ায় আনন্দ উপভোগ করে যাই। তাহলে তার সাথে আমার মিল হলো কি হলো না? সাধারণ মুসলমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় একজন মুসলমান সে ঘুষ খাচ্ছে। আচ্ছা দেখেন তো, এখন যে কোনো চাকরি নিতে যাবেন, সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, সুদ দেওয়া লাগে কি লাগে না? ঘুষ দেওয়া লাগে কি লাগে না? উপযুক্ত ব্যক্তি সে চাকরি পায় না, অনুপযুক্ত ব্যক্তিকে চাকরি দেয়া লক্ষ লক্ষ টাকা হাতায় নেয়। স্কুল কমিটির যারা সদস্য, এলাকার গণ্ড মূর্খ হোক, যাই হোক না কেন, একজন মাস্টার নেবে, তার এলাকার পোলাপানদেরকে শিক্ষা দিবে। একজন মাস্টার যদি আপনাদের হাই স্কুলে বলেন, তাহলে এই মাস্টার যারা এলাকার যারা কমিটিতে থাকে, এই কমিটির লোক কি অন্য এলাকার লোক হয় না? এলাকার মানুষ। আমি এখানের কথা তুলে ধরছি, সারা দুনিয়া ব্যাপীতে একই অবস্থা। আমার ছেলে, আমার মেয়ে পড়বে, আমার ভাতিজারা পড়বে, আমার এলাকার মানুষ পড়বে, অথচ একজন শিক্ষিত সমাজ, একজন শিক্ষিত মাস্টার, সেও চাকরি নিতে গেলে তাকেও 5 লক্ষ টাকা ওই কমিটি যারা থাকে তাদেরকে দেওয়া লাগে। আছে কি নাই? একজন পিয়ন, কিছুদিন আগে শুনলাম যে প্রাইমারি স্কুলের পিয়ন নিতে গেলে 5 লক্ষ টাকা নিয়ে প্রস্তুত আছে। চাকরি মানে বেতন পাবে 15,000 টাকা। একজন পিয়নের, গ্রাম অঞ্চলের যেই প্রাইমারি স্কুলের পিয়নের চাকরির বেতন হচ্ছে 15,000 টাকা। যে একটু বসাবসি করে, ছোটো বাচ্চারা একটু সান্ত্বনা দেয়, স্যারদেরকে একটু চা বানায় দেওয়া, তার 15,000 টাকা বেতন। কিন্তু চাকরির জন্য দিতে রাজি কত? 5 লক্ষ টাকা নিয়ে তারা রেডি হয়ে আছে। তাহলে এই ঘুষ, এটা খাচ্ছে কারা? হিন্দুরা না মুসলমানরা খাচ্ছে? সাধারণ মুসলমানরা খাচ্ছে। সাধারণ মুসলমানের বিবাহ শাদী অনুষ্ঠানে যেই নাচ গান আর মদ পানের যেই রেওয়াজ রয়েছে, এটা কাতের সাথে মিল খায় ওই ইহুদি নাসারা হিন্দু বেঈমানদের মতো। এমনিভাবে পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে সর্বাধিক লক্ষ্য করলে দেখা যায় যারা আমরা সাধারণ মুসলমান আছি, আমাদের সম্পূর্ণ চলাফেরা, ওঠা বসা সব কিন্তু ওই বেঈমান ইহুদি নাসারাদের তালের সাথে তাল মিলে আছে। একজন মুসলমানের সব সময় চিন্তাধারা ছিল আমার ধারায় যেন কোনো মানুষ নির্যাতিত না হয়, অথচ দেখা যায় একজন মুসলমানের ধারায় আরেকজন নির্যাতিত হচ্ছে। শক্তিশালী ব্যক্তিরা দুর্বলের পরে চাপ সৃষ্টি করতেছে। এই অবস্থায় যদি এই সাধারণ মুসলমানটা মারা যায়, এই মুসলমানের মরণ কার মরণের মতো হবে? কার মতো হবে? কাফেরের মতো। একটু জোরে বলেন, কার মতো? যেই কাফের চিরকালের জাহান্নামী হয়ে গেল, যেই কাফেরের চিন্তাধারা ছিল দুনিয়ার বুকে শুধু আমি ভোগ করব,
দুনিয়ার অর্থ সম্পদ, আমি যদি মারা যাই আমার জন্য তো কোনো কিছুই থাকবে না, এই দুনিয়া আমার উপভোগ করব। আর সাধারণ মুসলমানের অবস্থাটাও এমন হয়ে গেছে, যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার যেই চিন্তাধারা ছিল, আল্লাহ আমাকে যেই নিয়ামত দান করেছিল, এই নিয়ামতের কাছে ধারে কাছেও আমি নাই। আবার চলাফেরা উঠা বসায় ওই কাফের বেঈমানের মতো হয়ে যায়, আমিও ঈমান হারা মারা যাব। তাহলে এই দুই দল মরণের সময় কি একই ধরনের হয়ে গেল। والسابقون السابقون أولئك المقربون। আর আল্লাহর নৈকট্যতম ব্যক্তি কারা? তাদের চিন্তাধারা হারে আমি যতদিন পর্যন্ত মারা না যাব ততদিন পর্যন্ত আমার মাওলা পাকের সাথে আমার দেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চিন্তাধারাটা কেমন? কাফেরের চিন্তাধারা মরার আগ পর্যন্ত, মরলে তো আমি আর কিছুই পাবো না, এই দুনিয়া আমি খাবলায় খাই, হালালের দরকার নাই, হারামের দরকার নাই, যে কোনোভাবে হোক আমি উপভোগ করিয়া যাই। সাধারণ মুসলমানের উচিত ছিল মরার পরে তো আর তওবা করার সুযোগ আমার নাই, মরার পরে তো যাকাত দেওয়ার সুযোগ আমার নাই, মরার পরে রমজানের রোজা রাখার সুযোগ তো আমার নাই। আমার জীবনে আমি রোজা পেয়েছি, আমার জীবনে আমি সবে বরাত পেয়েছি, আমার জীবনটাকে আমি ধন্য মনে করিয়া এই রাত্রে আমি ইবাদত বন্দেগী করি। আমার জীবনে আমি পর্দা পুশিদায় থাকার সুযোগ আছে, মরার পরে তো এই সুযোগ সুবিধা আমার থাকবে না। এটা আমার স্ত্রী আমার মেয়েদেরকে আমি পর্দা পুশিদায় রাখি, এই সুযোগ আল্লাহ শুধু দুনিয়ার বুকে দিয়েছে, এই জন্য আমি যেন তওবা করে মরতে পারি। আমি যদি তওবা করে মরতে পারি আমি নাজাত পেয়ে যাব। আর বেঈমান হয়ে যদি মারা যাই আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আমার হবে না। এই হলো দ্বিতীয় নম্বরের সাধারণ মুসলমানের পরিস্থিতি। আর নৈকট্য যারা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তাদের চিন্তাধারা দুনিয়ায় তো চিরকাল থাকবো না, আর দুনিয়ায় যতদিন আছি দুনিয়ায় থাকা অবস্থায় তো আমার মাওলা পাকের দিদার হবে না। মাওলার সাথে দুনিয়ায় দেখা দেওয়া সম্ভব নয়, মুসা নবীও দেখা দিতে পারে নাই, কেবলমাত্র আমার আল্লাহর নবী, আমার নবীজি আল্লাহর সাথে দেখা করেছেন তো দুনিয়ায় বসে না, আর সে আজিমে আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহর সাথে দেখা করেছেন, আরো কারো পক্ষে সম্ভব নাই। তাই তো আল্লাহর নৈকট্য বান্দা যারা থাকে তারা সব সময় প্রস্তুতি থাকে, আরে দুনিয়ায় তো আমি চিরকাল থাকবো না, আর দুনিয়ায় থাকা অবস্থায় তো মাওলা পাকের দিদার আমার হবে না, আমি মরব সাথে সাথে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। দুনিয়ায় তো আল্লাহকে দেখতে পারবো না, আর দুনিয়া এবং আখেরাতের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। সুতরাং আল্লাহর এই নৈকট্য বান্দারা সব সময় অপেক্ষা থাকে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পবিত্র অবস্থায় থাকে, আর তারা অন্তরে বিশ্বাস আমি মরব তো আমার আল্লাহর দিদার আমার নসিব হয়ে যাবে। তাহলে তিন ধরনের মানুষের মরণ তিন ভাবে হবে, তাদের চিন্তাধারাও তিন প্রকার। এক নম্বর যারা বেঈমান কাফের, তারা দুনিয়ায় শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকবে, তারা জানে দুনিয়ায় আমি যা কিছু আমি অর্জন করতে পারি, ভোগ করতে পারি, এটাই আমার জন্য, আখেরাতে আমি কিছু পাবো না। এই জন্য তারা হালাল হারাম দেখে না, তারা সব কিছু জড়াইয়া তারা কি করে ভোগ করে দুনিয়ার থেকে মারা যায়। সাধারণ মুসলমান তারা চিন্তা করে আমি যদি ঈমান নিয়ে যেতে পারি আমি জান্নাত পেয়ে যাব, আমার মাওলা পাকের কাছে আমার বিচার সহজ হয়ে যাবে, এই চিন্তাধারা করে তারা কি আমল করে। কিন্তু সাধারণ মুসলমান আমরা যারা আছি, কিন্তু আমাদের চাল চলন সব কিন্তু এই কাফেরের সাথে মিলিয়ে যায়। যেই কথা ইতিপূর্বে বললাম বিস্তারিত। এখন আমি আপনাদেরকে বলতে চাই,
মানুষ কবরে বেশি দিন থাকবে, থাকে না কবরের আখেরাতে বেশি দিন থাকে, না দুনিয়ায় বেশি দিন থাকে? কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? দুনিয়ার কোনো উদাহরণ নাই। দুনিয়া যে আখেরাতের তুলনায় কত কম, এর কোনো উদাহরণই চলে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাক্ষাৎ হয়, তো যেই নৌকায় পার হইতেছিলেন, খেয়া পার হইতেছিলেন, তো মুসা নবীর সামনে একটা চড়ুই পাখিতে এসে নদীর থেকে একটু পানি নিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, মুসা দেখছো ওই পাখির দিকে তাকাইয়া? কি বলে? ওই যে একটু পানি পান করলো। বলে হ্যাঁ দেখলাম তো। বলে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর আখেরাত, আখেরাতের সময় আর দুনিয়ার সময় এতটুকু। দুনিয়ার হায়াত একটা মানুষের এই পরিমাণ, যেই পরিমাণ পানি ওই চড়ুই পাখিটা তার মুখের মধ্যে নেছে, আর আখেরাতের হায়াত এই সমুদ্র সমান। তাহলে দুনিয়ার সময় একেবারে কম, আখেরাতের সময় বেশি। এখন আমাদের আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা, কি বলেন? কবরে যে আযাব হয়, এটাকে কোনোদিন শুনছেন? শুনছেন না? কবরে আযাব হয়। হাদিস কোরআন ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব হবে ঘোষণাও দিয়েছেন। কবরের মধ্যে নবীর হাদিসের মাধ্যমে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার, যে কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। তো কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ আযাব কোনো মানুষকে দেখার সুযোগ দেন নেই। কেবলমাত্র আল্লাহর নিকটতম ব্যক্তি যারা, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ দেখাইছেন, নবীদেরকে দেখাইছেন। ইমাম ফখরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনার প্রসিদ্ধ তফসিরুল কিতাব তফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা তুলে ধরছেন, যে কবরে যে আযাব হয় এই সম্পর্কে তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনার প্রসিদ্ধ কিতাবের মধ্যে তুলে ধরছেন কবরের আযাব সম্পর্কে। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য। দেখে যে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আযাব হয় কি হয় না? কবরের মধ্যে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয়, কিছু কিছু কারণে কবরে আযাব হয়। তার একটা কারণ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, পথে রওনা দিয়েছেন। যাবার পথে দুইটা কবর, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, দুইটা কবরের পাশ থেকে যাইতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দুইটা দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, কিসের কারণে আযাব হচ্ছে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, কবরে বান্দা বান্দির আযাব হয়, তবে এই দুই কবরের মধ্যে যে আযাব হচ্ছে এটা কোনো বড় গুনার কারণে সে আযাব হচ্ছে না। এরা আল্লাহর সাথে শিরক করে নাই, এরা অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ লুট করে নেই নাই, এরা কোনো বড় মারাত্মক ধরনের হারাম কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এরা শুধু যেই কারণে কবরে আযাব হয় একটার কথা বলছি। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে সে প্রস্রাব থেকে পবিত্রতা সুন্দরভাবে অর্জন করত না। প্রস্রাব করার পরে সে সুন্দরভাবে সতর্কতা অর্জন করত না। ইম্মা আহাদুহুমা লা ইয়াস্তানসিহু মিনাল বাউল, ওই যে আগে একদিন বললাম না, বাউল মানে কি? প্রস্রাব। হাদিসের ভিতরে এসে গেল, শুনলেন? এই যে বাউল শিল্পী কয় না, এরা প্রস্রাবের শিল্পী।
প্রসাব বাউল, আল বাউল মুতনা। তো ইম্মা আহাদুহুমা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, ইয়াস্তানজিহু মানে পবিত্রতা হওয়া, প্রসাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না। আমরা কি করি নাকি ঠিক মতো? এখানে তো দেখি প্রসাব করতে আসে, সেকেন্ডের ভিতর কাম সেরে এমনি এক ঝাড়া মেরে আসতে হাঁটা দেয়, আবার এরা নামাজ পড়ে। আছে কি নাই? টিস্যু পেপার নাই, না থাকলে আসতে এইভাবে কোনো মতে একটু প্রসাব করে হাঁটা দেয়। এখানে তো চোখের সামনে আমরা দেখি। আর বিশেষ করে এখন এই যে মিছিল সমাবেশ হবে না, এইগুলান তো মিছিল দিতে দিতে বেগ আসে, সব আসে ডাইরেক্ট জুতো পাই দিয়ে ঢুকবে, দাঁড়াইয়া জানোয়ারের মতো দাঁড়াইয়া প্রসাব করে তারপরে এখান থেকে বের হয়ে যায়। এলাকার মানুষই মানে এ দাঁড়াইয়া প্রসাব করে কিসে? কুত্তায়, ছাগলে, তারপরে গরুতে, এরাই তো দাঁড়াইয়া প্রসাব করে। তো যারা দাঁড়াইয়া প্রসাব করে, আরো মসজিদের মতো স্থানে এসে দাঁড়ায় প্রসাব করে, এখানে তো নামাজি ব্যক্তিরা থাকে। মসজিদে কারা থাকে? নামাজি ব্যক্তিরা নামাজ পড়ে না, নামাজি ব্যক্তিরা বসে পড়ে প্রসাব করে, আর কুত্তা ছাগলে দাঁড়াইয়া প্রসাব করে। নামাজি ব্যক্তিরা তারা প্রসাব করে যেখানে বসে, আর এই প্রসাব দাঁড়াইয়া প্রসাব করলে তো নিচে পড়ে না, সব ওই ওয়ালে যেয়ে পড়ে, যেখানে পানি ছাড়ে ওই পানির ওই টেপ সহ। আমি একবার এতে 5-7 বছর আগে এই যে ন্যাপথল বলে না, ন্যাপথল কিনে কিনে আমার গাড়ির টাকাতে কিনে কিনে দিতাম ওখানে, বড় বড় যেগুলো সেলিম ভাইয়ের কাছ থেকে। এই মাঝে মাঝে দিকে ন্যাপথল সব লাল হয়ে রয়েছে এইভাবে, ওই টোল্লার বইরা ওই ভিতরে প্রসাব করে এইভাবে রেখে দিয়েছে। কত বড় জানোয়ারি কাজ দেখেন। যারা দাঁড়াইয়া প্রসাব করে জীবনে তাদের প্রসাব ক্লিয়ারভাবে হবে না। হ্যাঁ, যদি কেউ মাজুর থাকে সেটা হলো ভিন্ন কথা। তো বসে পড়ে পেশাব করলে আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে মুসলমানদের জন্য, নবীর সুন্নাত, বসে প্রসাব করলে প্রসাবটা ক্লিয়ার হয়, দাঁড়াইয়া প্রসাব করলে কোনোদিন কি হয় না, ক্লিয়ার হয় না। সৃষ্টিগতভাবে পুরুষের জন্য, বিশেষ করে পুরুষদের সৃষ্টিগতভাবে তাদের প্রসাব এক চান্সে ক্লিয়ার হয় না। মহিলাদের এক চান্সে ক্লিয়ার হয়, পুরুষদের হয় না। এই জন্য পুরুষদের জন্য কারো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 20 সেকেন্ড অপেক্ষা করা লাগবে, এরপরে ক্লিয়ার হয়। এখন যদি আপনি আসি প্রসাব করে হাঁটা দিলেন আর আসি তাড়াতাড়ি অজু করলেন, আপনার কি হলো না? ওই প্রসাব জামায় লাগলো, শরীরে লাগলো, ইবাদত বন্দেগী করলেন, বাস হলো না। তো কবরে আযাব হয় কিসের কারণে? প্রসাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এই ব্যক্তির কবরের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস, এই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে সে প্রসাব থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করত না। আর দ্বিতীয় ব্যক্তির যেই কবরে আযাব হচ্ছে, এই ব্যক্তি ইয়ামশি বিন নামিমা, সে অহংকারের সাথে চলাফেরা করত। আছে না অনেক মানুষ অহংকারের সাথে চলাফেরা করতো, পিছনের কাপড়ে একেবারে ফাঁসা পর্যন্ত উঠে আটে না, বিশাল একটা ভাব, সাদা লুঙ্গি পরে একেবারে কাটা এছাড়া হাঁটতে পারে না, সবাই হাঁটে একতালে। আর অহংকার সে কি, পিছনের কাপড় মোড়াই এইভাবে ওঠে, অনেক সময় অনেক কিছু দেখা হয়। কি দরকার আছে এইভাবে চলার অহংকারে? ইম্মা ইয়ামশি বিন নামিমা, আমার নবী বলেছেন অহংকারের সাথে চলতো দুনিয়ার বুকে, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কবরে আযাব হবে অনেক কারণে, তার একটার কথা বললাম। হযরতে মুসা নবী দেখতেছেন তাফসিরে কাবীরের মধ্যে, ইমাম ফখরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসা নবী দেখতেছে কবরের মধ্যে আযাব হচ্ছে। এই অবস্থা দেখে তিনি গেলেন, মাওলা পাকের দিদার করার পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। রাস্তায় যখন আসতেছেন, হযরতে মুসা নবী লক্ষ্য করে দেখতেছে ওই কবরস্থানের মধ্যে ওই লোকটার কবরে আযাব হয়ে বন্ধ হয়ে গেছে। হযরত মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আর নবীদের জন্য তো এটা দেখা, আল্লাহ নবীদের মুজিজা হিসেবে নবীদেরকে দেখাইছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে আমি আযাব দেখলাম, যাওয়ার সময় আযাব দেখলাম, আসার সময় আবার দেখি সে শান্তিতে আছে, কারণটা কি?
আল্লাহ জানাইয়া দিলেন, মুসা রে ওর কাছে জিজ্ঞাসা করো, ওই বলতে পারবে। লোকটার কাছে ডাক দেয়া বলে, কি ব্যাপার, সকাল বেলায় যাবার সময় তোমার কবরের মধ্যে আমি আযাব দেখলাম, কবরের আযাব দেখলাম, এখন দেখে তুমি বড় শান্তিতে আছো, কারণটা কি? ডাক দেয়া বলতেছে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসি, আমার একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, স্ত্রীর গর্ভে। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, জন্ম হলো, বড় হলো। আজকের সর্বপ্রথম দিনেই ওর মা আমাকে নিয়ে মাদ্রাসায় আলেমের সামনে উপস্থিত করেছে। আলেম সাহেবের কাছে যখন নাই, নাবালক সন্তান, ওর আমল নামায় তো কোনো গুনাহ নাই। আমার এই সন্তানকে উস্তাদজি পড়াইয়া দিল। প্রথম দিনের সবক যারা মাদ্রাসায়, তাদেরকে দেওয়া হয়, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ায় কি পড়ায় না? যেই ছোট বাচ্চা যায়, আলিফ বা সবক দেওয়ার আগে তাকে পড়ায়, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওই নাবালক সন্তান আজকের প্রথম দিনে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ পড়েছে। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়া বলে, আল্লাহ কেন তার কবরে আজকের শান্তি হলো? বলতেছে, আমার বান্দা সর্বপ্রথম মাদ্রাসায় যাওয়ার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলল, বিসমিল্লাহির রহমানির রহিম মানে আমি শুরু করতেছি রহমান রহিম নামে। আমি আল্লাহ রহমি রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ মায়াশীল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম, আমি যে গফুর গফফার সত্তার রহমান রহমান রহিম নাম যখন উচ্চারণ করেছে, আমি যদি এখন ওর বাবার কবরে আযাব দিই, আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর নাবালক সন্তানের জবানে বিসমিল্লাহির রহমানির রহিম বের হওয়ার সাথে সাথে ওর বাবার কবরের আযাব আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে কবরে আযাব হবে, হবে কি হবে না? এজন্য মাদ্রাসার পড়তে হবে। আমরা সাধারণ মুসলমান যারা আছি, আমাদের জন্য এখন কি করা দরকার? আজকের আলোচনার মাধ্যমে তো 3 ব্যক্তির আলোচনা শুনলাম। 1 নম্বর কাফের যারা বেঈমান, দুনিয়ায় ভোগ করবে, আখেরাতে ওদের জন্য কিছুই নাই। 2 নম্বর সাধারণ মুসলমান, যেইভাবে চলা দরকার ছিল ওর ধারে কাছেও আমরা নাই। এখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদের জন্য একটা পথ রেখে দিয়েছেন। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, হাসরে যদি মুক্তি পাইতে চাও, তোমাদের জন্য আমি একটা পথ বাতলাইয়া যাইতেছি। কোন আলেমান, ও আমার উম্মতেরা, তোমরা নিজেরা আলেম হও। বলতে পারেন, হুজুর আমি আলেম হব কেমন ভাবে? এই সুযোগ তো আমার নাই, বয়স আমার 70 বছর হয়ে গেছে। তুমি যদি আলেম না হতে পারো, নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। বলে, হুজুর আমি কেমন করে আলেমের ছাত্র হব? আমার সংসারে 10 জন লোক আছে, তাদের কামাই রোজগার আমার উপরে নির্ভর করে। তাহলে আল্লাহর নবী বলছেন আও মুস্তামিআন, তুমি শ্রবণকারী হও, আলেমরা যেই কথা বলে সেটাই তুমি শোনো। তাহলে তুমি কি কবরের আযাব থেকে মুক্তি পাইবে, হাসরেও মুক্তি পেয়ে যাবে। শোনা যাবে না আলেমদের কথা? কয়টা রাস্তা বললেন? 4টা। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান।
আলেমদের সাথে পরামর্শ করো, তোমার মেয়ের বিবাহ কিভাবে দিলে আমি বাঁচতে পারি, সুন্নাত তরিকায় হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয়। আমি একটা জায়গা জমি খরিদ করব, কিভাবে কিনলে আমার হালাল হবে, আমি আমার বাসাতে খাবার খাই, আল্লাহর নবী কিভাবে খানা খাইতেন, কিভাবে ইবাদতে পরিণত হয়, আল্লাহর নবী কিভাবে চলাফেরা করতেন, আল্লাহর নবী কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, এটা শুনতে হবে একমাত্র আলেমের কাছে। পৃথিবীর কোনো মানুষ এই নিয়ম পদ্ধতি হালাল পন্থায় বলতে পারবে না। কিভাবে একজন মুসলমান সে জান্নাতি হবে, এটা কোনো স্কুল ভার্সিটিতে লেখাপড়া শেখানো হয় না, কোনো কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় না, কোনো স্কুলের মধ্যে দেওয়া হয় না, এটা কেবলমাত্র আলেমের কাছে দেওয়া হয়। আলেমরাই জানবে, আর কেউ জানবে না কিভাবে হালাল হবে। আল্লাহর নবী 3 নম্বর তরিকা বলেছেন, আও মুস্তামিয়ান, তুমি শ্রবণকারী হও। যে কোনো কাজ তুমি করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তুমি হালাল পন্থায় কেমন ভাবে হবে, তুমি আলেমের কাছে শোনো। এখন বলতে পারেন, এখানে একটা প্রশ্ন পড়ে, অনেক মানুষ সে তো আলেমদের সাথে আলেমের কথা শুনতে পারে না, আছে কিনা এরকম? একজন মানুষ যাবজ্জীবন জেলে ঢুকে গেছে, তার কি কোনো আলেমের সাথে দেখা করা সম্ভব? আল্লাহর নবী তার কথা বলেছেন, সেও বাঁচতে পারবে। 4 নম্বরের নিয়ম যেটা বলে দিয়েছেন, আও মুহিব্বান, তুমি আলেমকে মোহাব্বত করো। তুমি তাকে টাকা দিতে পারছো না, তার কথা শুনতে পারছো না, কোনো সহযোগিতা করতে পারো না, তা আলেমের কথাও শুনতে পারো না, তুমি অন্তরে অন্তরে তাকে মোহাব্বত করো। মোহাব্বত করলে কি হবে সেটা একটু পরেই আসতেছে। মোহাব্বত করলে, আলেমদেরকে মোহাব্বত করলে কি হবে এটা আমি একটু পরেই আসতেছি। তো আমাদের 3 নম্বরে চলে যায়, আমাদের সর্ব অবস্থায় সব কাজে আলেমদের কথা অনুযায়ী চলতে হবে। এখন একটা কথা, যে আলেম কাকে বলে এটা জানা দরকার আছে না? বিরাট জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তসবি দেখলে আমি আলেম, টাইটেল পাস করেছে দেওবন্দ মাদ্রাসা থেকে, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, বিশাল আলেম বুজুর্গ, সে আলেম। আলেম কাকে বলে এটা তো আবার জানতে হবে, কারণ মানুষ ধোঁকা খাচ্ছে না, বর্তমান ধোঁকা খায় কি খায় না। আলেম বলা হয় যে যেই পরিমাণ এলেম শিক্ষা করেছে, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, হাদিসের জ্ঞান যার মধ্যে আছে, এই অনুযায়ী যেই ব্যক্তি আমল করবে, আল্লাহর নিকটে, নবীর নিকটে আসল প্রকৃত আলেম হচ্ছে সেই। সে কি আলেম? যেই আলেমের সাথে মোহাব্বত করতে হবে, সে আলেম কেমন হইতে হবে? সে আলেম হইতে হবে এলেম অনুযায়ী যে আমল করে, এলেম অনুযায়ী যে চলে, পুরোপুরি শরিয়াত অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি হবে আলেম। যদি সে তার থেকে অন্য দিকে চলিয়া যায়, অন্য ধান্দায় যদি লেগে যায়, আল্লাহর নিকটে সে আলেম না। আল্লাহর নবী ভাগ করে বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। এবার আলেম আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। মান তাআল্লামা, যে ব্যক্তি ইলম অর্জন করলো, মিম্মা ইউবতাগা বিহি, যে আমি যদি আলেম হইতে পারি, আমি যদি বক্তা হই, এক রাত্রে আমি 1 লক্ষ টাকা ইনকাম করব, 5 লক্ষ টাকা ইনকাম করব, এমন ধান্দায় যদি কেউ এলেম অর্জন করে, এলেমের চর্চা করে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাজাম মিনাদ দুনিয়া, যেই এলেমের মাধ্যমে মাওলা পাকের নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য অর্জন না করিয়া লোকটা যদি হয় আলেম, যদি শুধু দুনিয়ার ধান্দায় থাকে, দুনিয়া অর্জন করার ধান্দায় থাকে, এর সম্পর্কে আমার নবী বলেন,
আরাজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে তো জান্নাতের পরিচয় পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পাবে না সে? জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ আল্লাহর নবী অন্য হাদিসের ভিতর বলছে, হে দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, জানো জান্নাত যেখানে থাকবে এই জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তার ওখান থেকেও পাওয়া যাবে। এই ঢাকার ভিতরে একটা কারখানার বিস্কুটেরই আছে না, কি যেন বলে, ঘ্রাণ পাওয়া যাবে অনেক দূর থেকে। কি বিস্কুট যেন আছে, নাবিস্কো বিস্কুটের, নাবিস্কো বিস্কুটের 1 মাইল দূর থেকে ঘ্রাণ আসে কি আসে না? 1 মাইল দূর থেকে এই ঘ্রাণ পাওয়া যায়। ওখানে গেলে নাবিস্কো বিস্কুটের, নাবিস্কো নামবে কে বলে দেওয়া লাগে না, ঘ্রাণ পাই আসতে মোড়ায় ওঠে বাসের থেকে, নাবিস্কো নামবে। তাহলে জান্নাতের অবস্থা কি? 500 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু ওই আলেম, সে যে দুনিয়া কামাই করার জন্য এলেম অর্জন করেছে, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আলেম হওয়া লাগবে। যে আলেম, কি আলেম হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন করেছে এবং এলেম অনুযায়ী আমল করেছে, সেই আলেমের কথা শুনতে হবে। এখন আলেমদেরকে মহব্বত করলে, যে আলেমকে আল্লাহ পছন্দ করে তাদেরকে মহব্বত করলে লাভটা কি হবে? এখন আমরা লাভের দিকে যাই। সাধারণ মুসলমান যারা আমরা আছি, আমল খারাপের কারণে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী যে বলেছেন, 4 নম্বর, তুমি মুহিব্বান আলেমদেরকে মহব্বত করো, এতে তোমার লাভ হয়ে যাবে। যদি তুমি 20 বছর জেলের মধ্যে আসো, যাবজ্জীবন জেলের মধ্যে তুমি আসো, যে কোনো আলেমের সাথে জীবনে সে দেখা করা তার সম্ভব হয় নাই, কিন্তু সে মনে মনে ধারণা করে, হারে আমি যদি কোনো আলেম পাইতাম তাকে আমি মহব্বত করতাম, আরে আমার তো কোনো আলেমের সাথে যোগাযোগের সুযোগ নাই, তার কথা অনুযায়ী আমি চলতাম, শুধুমাত্র মহব্বত করে। আল্লাহর নবী বলেন, ইউসাফু আলান নার, এখানে মিশকাত শরীফ আছে 795 নম্বর পৃষ্ঠায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সাধারণ মুসলমান যারা তালবেতাল আমল করেছে, 1 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, আছে কিনা এমন, রোজা একটা রাখে তো 29টা রাখে না, কিন্তু ঈদের নামাজে টুপি মাথায় দেওয়া যায়, এই সমস্ত মানুষ যে শুধু আলেমদেরকে মহব্বত করত, এই লোকটা যখন নাকি যাইতে লাগবে, এই লোকটা হাসরের ময়দানে যেদিন ধরা খেয়ে যাবে, আলেমদেরকে মহব্বত করছে কিন্তু আর কোনো চালানপাতি তার নাই। ইউসব্বু মানে পিঠ মোড়া দিয়ে বান্ধা, চোর ধরিনে পিঠ মোড়া দিয়ে বান্ধে না, পিঠ মোড়া দিয়ে বান্ধা ফেরেশতারা কাতার বন্দি করে দাঁড়ায় রাখছে। ইউসব্বু আলান নার, এখনই জাহান্নামের মধ্যে যাবে। ইউসব্বু আলান নার ফায়ামুররু বিহির রাজুলু মিন আহলিল জান্নাহ, এই সময় দেখতে থাকবে তার সামনে একজন মানুষ, আলেম, একজন জান্নাতি মানুষ তার সামনে থেকে যাইতেছে। এবার যখন যাইতেছে তখন ওই জাহান্নামী লোকটা তো তাকে চিনে ফেলবে, ডাক দিয়া বলতে থাকবে, ইয়া ফুলান, ও অমুক আলেম, অমুক ব্যক্তি, আমার তারিফুনি, আপনি কি আমাকে চেনেন নাই? আপনি আমাকে চিনতে পারেন নাই? বলে, কিভাবে চিনবো? তুমি কে? তোমার পরিচয় কি? তখন ডাক দিয়া বলবে, আপনি যদিও আমাকে না চেনেন, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। আর দেখবেন বিপদে পড়লে সবাই কিন্তু সবাইই চেনে, বিপদে পড়লে চেনে কি চেনে না? ও চিনে ফেলে, যে আমাদের হাসনাবাদের লোক। ওখানে একই পজিশনের অবস্থা হবে, আমার তারিফুনি, আপনি কি আমাকে চেনেন নাই? আলেমদেরকে ভালোবাসতে কিন্তু লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না। এই হাদিস দ্বারাই প্রমাণিত করে
কঠিন বিপদের দিনে, যেই দিনে মাও তার সন্তানের পরিচয় দেবে না, বাবাও সন্তানের পরিচয় দেবে না, এই কঠিন দিনে দেখেন কেমনিভাবে মহব্বত করেছে। আলেমদেরকে মহব্বত করতে একটা টাকাও খরচ করা লাগে না। আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? ইন্নী সাকাইতু কামান, আমি আপনাকে একদিন এক গিলাস পানি পান করাইয়াছিলাম। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানির দাম কি 2000 টাকা? কি বলেন? সামান্য মাত্র এক গ্লাস পানি পান করাইছি, তাহলে আপনি আমরা চিনতে পারেন নাই? ও যে আপনি তো অমুক লোক। ইন্নী সাকাইতু কামান, আমি আপনাকে পানি পান করাইয়াছি। ওয়া ইন্নী ওয়াহাবতু লাকা ওযুআন, আপনি একদিন নামাজের সময় চলে যায়, নামাজের জন্য ছটফট করেছিলেন, আপনি ওযুর জন্য পারিশান হয়ে গেলেন, ওযু করার জন্য নামাজ পড়বেন, আমি এক বন্যা পানি আপনাকে দিয়েছিলাম, ওই পানি দিয়ে আপনি ওযু করেছিলেন, সেই কথা কি আপনার মনে নাই? তখন আলেম আস্তে দাঁড়িয়ে যাবে। জান্নাতি মানুষটা তার ওই জান্নাতে আনন্দের সাথে জান্নাতে যাওয়ার যখন রওনা দিল, জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে কেমন আনন্দ লাগে কি বলেন? যারা আপনারা কোনো ভালো কাজের কি পান, চেক পান যে আমি অমুক জায়গায় যাব, কক্সবাজারে যাওয়ার জন্য প্লেনের টিকিট পেয়ে গেছেন, ফ্রিতে যাওয়া আসা 25,000 টাকা খরচ হবে, 1 টাকাও লাগবে না, আনন্দের সাথে যাই না আমরা, কি বলেন? এমনিভাবে জান্নাতের যখন শুভ সংবাদ পাওয়া যাবে, সে যে কি আনন্দের সাথে জান্নাতে যাইতে থাকবে। আলেমের এই জান্নাতে যাওয়াতে সাথে সাথে বিরতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাই বোঝা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে জনদরদি হচ্ছে যুগের উলামায়ে কিরাম, আলেম উলামা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রসুল আল্লাহ সবচাইতে বান্দাকে মহব্বত করেন, এরপরে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরপরে হচ্ছে আলেম সম্প্রদায়। সেটা হাতে কলমে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। জান্নাতে যাওয়া বিরতি করবে যে আমার জন্য তো জান্নাতে যাবো, এত আনন্দের সময়, তো আমারই ভাই একদিন মাত্র আমাকে পানি পান করাইছে, একদিন মাত্র আমাকে 1 কাপ চা খাওয়াইছে, একদিন পর্যন্ত একদিন মাত্র আমাকে ওযুর পানি দিয়েছে, সে যাবে জাহান্নামে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে বলছে, আমি যাবো জান্নাতে। এইটা যাওয়া যাবে না, আগে ওকে বাঁচায়নি। কিসের কারণে? মোহাব্বতের কারণে। কিসের কারণে? আল্লাহর নবী বলেছেন 4টে কাজ করো। তুমি নিজে আলেম হও অথবা ছাত্র হও, আলেমের কথা শোনো, যদি এত সম্ভব না হয় তুমি আলেমকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। মোহাব্বত করেই তো 1 গ্লাস পানি দেয়, মোহাব্বত করেই তো খাবারের ব্যবস্থা করে, মোহাব্বত করেই তো এত কিছু করে। ওই দিন কাজে লাগবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এই লোকটা জাহান্নামী, ও তো আমাকে একদিন 1 ঢোক পানি পান করাইছে, 1 গ্লাস পানি দিয়েছে, আবার ওযুর ব্যবস্থা করেছে, ও যাবে জাহান্নামে আর আমি যাব তোমার জান্নাতে। এটা হবে না। কেন, তুমি কি চাও? কি করে? আল্লাহ ওকে আগে মাফ করতে হবে। কি করতে হবে? যেহেতু আমার মনের আশা, তুমি কোরআনে বলছো না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যে জান্নাতি মানুষ যে হয়ে যাবে তার মনের যত চাহিদা, যত আশা তুমি পূরণ করবে। আল্লাহ তুমি বলছিলা না? বলে হ্যাঁ বলছি তো। বলে তোমার সেই ওয়াদা এখন বাস্তবায়ন করো। শুধু এই ব্যক্তি না, যত লোক আমাকে ভালোবাসতো, এই জাহান্নামে যারা চলে গেছে, যারা এখনো যায় নাই, সবাইকে আমার সাথে সামনে আনিয়ে দাও, আমি সকলকে নিয়ে আমি একই সাথে জান্নাতে যেতে চাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই হাদিস দ্বারা বোঝা যায় একমাত্র জনদরদি হচ্ছে আলেম উলামায়ে কিরাম। তারা হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যাওয়া বিরতি দিয়া জাহান্নামীকে সুপারিশ করে তারপরে সে নিজে জান্নাতে যাবে। আজকের আলোচনা শুরু থেকে আসেন। 3 শ্রেণীর লোকের আলোচনা। 1 নম্বর কাফের, যারা তাদের কোনো হিসাব কিতাব নাই, দুনিয়ায় ভোগ করবে, মরে যাবে, সব শেষ। 2 নম্বর সাধারণ মুসলমান,
যারা দুনিয়ায় তাদের এই ইচ্ছা যে মরে গেলে তো আর কিছু করতে পারবো না, তো তওবাটা আগেই করি, মরার আগে যেন আমি তওবা করতে পারি। এই অবস্থার পরে যদি কারো মরণ হয়ে যায়, যদি বেঈমান অবস্থায় যদি মরণ হয়ে যায়, তার মরণ ওই কাফেরের মরণের মতো হবে, তাহলে তওবা করে মরা দরকার আছে কিনা, কি বলেন? আর যেই মুসলমান, সাধারণ মুসলমান, এই 2 নম্বরের, যে হালাল হারাম দেখে না, সব জড়ায় চলতে থেকে জুলুম, অত্যাচার, বাটপারি, সেটারি, জিনা, চুরি, হারামি, বদমাইশি যে সব করে, তার মরণ ওই কাফেরের মরণের মতো মরণ হবে। 3 নম্বরে আছে উলাইকাল মুকাররাবুন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, আল্লাহর প্রিয় বান্দারা, তাদের ইচ্ছা যে মরার আগে তো আল্লাহকে দেখতে পাবো না, মরলেই তো আল্লাহর সাথে আমার দেখা হবে। আল্লাহ, তুমি আমাকে বিমানের সাথে মরণ দাও, আমি যেন মরার সাথে সাথে তোমাকে দেখতে পারি। সাধারণ মুসলমানরা আমরা বাঁচতে পারবো কিভাবে? সেই পথ নবীজি বলেছেন, তুমি আলেম হও, ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে মোহাব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা নসিহতের পরে আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।